যুক্তরাজ্যের এক নারী ও তার পরিবারের ইতালি ভ্রমণের পরিকল্পনা শেষ মুহূর্তে বাতিল হয়ে যাওয়ার পর এইচএমআরসি ভুলবশত ধরে নেয় যে তারা দেশ ছেড়ে চলে গেছেন এবং এর ফলেই তার চাইল্ড বেনিফিট বন্ধ করে দেওয়া হয়। স্যালি নামের ওই নারী, তার সঙ্গী এবং ৩ সন্তান গত জুলাইয়ে ইতালি ভ্রমণে যাওয়ার কথা ছিল, কিন্তু যাত্রার দিন বিমানবন্দরে পৌঁছানোর পর এক সন্তানের খিঁচুনি শুরু হলে পুরো পরিবারকেই ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়। তবুও ১৬ মাস পরে এইচএমআরসি থেকে স্যালির কাছে একটি চিঠি আসে, যেখানে বলা হয় তার রেকর্ডে দেখা যাচ্ছে তিনি ২০২৪ সালে একমুখী ফ্লাইটে যুক্তরাজ্য ছেড়ে ইতালিতে চলে গেছেন। তাই ৩ সন্তানের জন্য চাইল্ড বেনিফিট বন্ধ করা হয়েছে। স্যালি বলেন, আমরা তো দেশই ছাড়িনি, তারপরও আমাকে প্রমাণ দিতে হচ্ছে যে আমরা বিদেশে যাইনি। তিনি আরও জানান, এইচএমআরসি এর হেল্পলাইনে ফোন করলে তাকে বলা হয় একটি ফর্ম পূরণ করতে হবে এবং প্রমাণ হিসেবে ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট, এনএইচএস ও স্কুলের চিঠি জমা দিতে হবে, যেন বোঝা যায় পরিবারটি ফিরে এসেছে, যদিও বাস্তবে তারা কখনো দেশ ছাড়েনি। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, একজন আইন মেনে চলা ও ট্যাক্স পরিশোধকারী নাগরিক হিসেবে আমাকে প্রমাণ করতে হচ্ছে যে আমি প্রতারক নই। এটা অপমানজনক। সরকারের এই ভুল ঠিক করতে যে ব্যয় হবে তা বেনিফিট বন্ধ করে সাশ্রয়ের চেয়েও অনেক বেশি। জানা যায়, গত ৪ সপ্তাহে ২৩,৫০০ জন একই ধরনের চিঠি পেয়েছেন এইচএমআরসি থেকে, যা শিশু ভাতা জালিয়াতি ঠেকাতে গত আগস্টে তৎকালীন মন্ত্রী জর্জিয়া গুল্ড চালু করেছিলেন। এক নারী জানান, তিনিও তার পরিবার লন্ডন থেকে অসলো যাওয়ার টিকিট বুক করেছিলেন, কিন্তু বিয়ের অনুষ্ঠান বাতিল হওয়ায় চেক ইনই করেননি। তবুও এইচএমআরসি তাদের দেশত্যাগী হিসেবে চিহ্নিত করেছে। আরেকজন নারী বলেন, আমরা তো ২০২১ সালেই চাইল্ড বেনিফিট নেওয়া বন্ধ করেছিলাম, কারণ আয় সীমা পেরিয়ে গিয়েছিল। তবুও এইচএমআরসি থেকে হঠাৎ জানানো হলো যে আমাদের পেমেন্ট বন্ধ করা হচ্ছে। এতে সন্দেহ হয়, কেউ কি আমাদের নামে ভুয়া দাবি করছে না? তিনি আরও বলেন, আমরা ২০২৫ সালের এপ্রিলে